হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। আশা করি এখান থেকে 100% কমন পেয়ে যাবে। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 40 মিনিট। 1 নম্বর দাগিয়ে দেখো, সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো 10টি, প্রত্যেকটি মান 1 করে। প্রথম প্রশ্ন, ইজারাদারি বন্দোবস্ত চালু করেন ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, ভারতে রেলপথ নির্মাণের জনক বলা হয় লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন, ভারতে প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা হলো বেঙ্গল গ্যাজেট। পরের প্রশ্ন, হিন্দু বিধবা বিবাহ আইন জারি করা হয় 1856 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন দয়ানন্দ সরস্বতী। পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় বোম্বাই। পরের প্রশ্ন, বাংলায় বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন লর্ড কার্জন। পরের প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি করেন বাল গঙ্গাধর তিলক। পরের প্রশ্ন, জাতীয় মেলা বা হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র। পরের প্রশ্ন, বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র ছিল যুগান্তর পত্রিকা। পরের প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠা করে রাজা রামমোহন রায়। এবার দেখো 2 নম্বর দাগে নিচের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মানে 1 করে। প্রথম প্রশ্ন, পাঞ্জাবের প্রধান চরমপন্থী নেতার নাম কি? লালা লাজপত রায়। পরের প্রশ্ন, মহারাষ্ট্রে কে শিবাজী উৎসব চালু করে? বাল গঙ্গাধর তিলক। পরের প্রশ্ন, অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করে সতীশচন্দ্র সামন্ত। পরে দেখো শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, রামতনু লাহিড়ী 1883 খ্রিস্টাব্দে সর্বভারতীয় জাতীয় সম্মেলনে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন। পরের প্রশ্ন, তিতুমির ছিলেন বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা। এবার দেখো সি নম্বর দাগে ঠিক না ভুল লেখো। প্রথম প্রশ্ন, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করে রাজা রামমোহন রায়। ভুল। পরের প্রশ্ন, কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ পায় 1813 খ্রিস্টাব্দে। ঠিক। এবার ডি নম্বর দাগে ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রত্যেকটি প্রশ্নের উত্তর পাশে লেখা আছে দেখো। ইন্ডিয়ান লীগ শিশির কুমার ঘোষ, বাল গঙ্গাধর তিলক শিবাজী উৎসব, জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ, নব্যবঙ্গ আন্দোলন ডিরোজি। এবার মান 2-এর যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 2 করে। প্রথম প্রশ্ন, সূর্যাস্ত আইন কি? সূর্যাস্ত আইন হলো জমির অধিকার জমিদারের দখলে থাকলে আসলে সমস্ত জমির চূড়ান্ত মালিকানা ছিল কোম্পানির হাতে। নির্দিষ্ট একটি তারিখে সূর্য ডোবার আগে ধার্য রাজস্ব কোম্পানিকে দিতে বাধ্য থাকত জমিদাররা। এই ব্যবস্থা সূর্যাস্ত আইন নামে পরিচিত। পরের প্রশ্ন, মহাজনী ব্যবস্থা বলতে কী বোঝো? উত্তর, ঔপনিবেশিক শাসনকালে কৃষকদের উচ্চ হারে রাজস্ব দিতে হতো। বন্যা, খরা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও তারা এই রাজস্ব দিতে বাধ্য থাকতেন। এই নগদ রাজস্ব মেটানোর তাগিদে কৃষকদের চড়া সুদে মহাজনদের কাছ থেকে ঋণ গ্রহণ করতে হতো। মহাজনরা বিভিন্ন অসৎ ও বেআইনি উপায়ে কৃষকদের শোষণ করতেন। এটাই মহাজনী ব্যবস্থা নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, 3 আইন বলতে কি বোঝায়? 3 আইন কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের প্রচেষ্টার ফলে ব্রিটিশ সরকার 3 আইন পাশ করে। এই আইনের ফলে পুরুষদের বহুবিবাহ ও কুলীন প্রথা রদ করা হয়। 2 নম্বর, মেয়েদের বাল্যবিবাহ নিষিদ্ধ হয়। 3 নম্বর, যারা প্রচলিত কোনো ধর্মের আশ্রয় না থেকে অসবর্ণ বিবাহ করতে চায় তাদের বিবাহের স্বীকৃতি দেওয়া। পরে প্রশ্ন, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি? 1857 খ্রিস্টাব্দে গোড়ার দিকে গুজব ছড়ায় যে নতুন এনফিল্ড রাইফেলের টোটাগুলিতে গরু ও শূকরের চর্বি মেশানো রয়েছে। এই টোটাগুলি রাইফেল ভরার আগে দাঁত দিয়ে কেটে নিতে হতো। এর ফলে সিপাহীদের মনে বিশ্বাস তৈরি হয় যে কোম্পানি ষড়যন্ত্র করে রাইফেলের টোটার মাধ্যমে তাদের জাত ও ধর্ম নষ্ট করার চেষ্টা করছে। তাই এনফিল্ড রাইফেল ব্যবহারের প্রতিবাদে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করে। পরের প্রশ্ন দেখো, সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব কী ছিল? উত্তরটি ভুল আছে, স্পেলিং ঠিক করে নিও। দূরত্ব হবে না, গুরুত্ব। উত্তর দেখো, সাঁওতাল বিদ্রোহের জেরে ব্রিটিশ প্রশাসন উপজাতিদের স্বার্থ ও সুরক্ষার ব্যাপারে সচেতন হয়। সাঁওতালদের জন্য গড়ে তোলা আলাদা সাঁওতাল পরগনা। নিজেদের জঙ্গল উপত্যকার মধ্যে স্বাধীনভাবে জীবনযাপনের অধিকার পায় সাঁওতালরা। পরের প্রশ্ন দেখো,
দুজন নরমপন্থী ও দুজন চরমপন্থী নেতার নাম। নরমপন্থী হলো উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। চরমপন্থী হলো বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল। পরের প্রশ্ন, সভা সমিতির যুগ বলতে কী বোঝায়? সভা সমিতির যুগ বলতে বোঝায় 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের পর 1885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে সাধারণভাবে সভা সমিতির যুগ নামে অভিহিত করা হয়। এবার দেখো মান 3-এর যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 3 করে। প্রথম প্রশ্ন, ব্রিটিশ ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য। 1 নম্বর উদ্দেশ্য ছিল প্রশাসনকে গতিশীল করা। ভারতে ঔপনিবেশিক প্রশাসনকে গতিশীল করে তোলাই ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেলপথ তৈরির প্রধান উদ্দেশ্য। 2 নম্বর, সেনা যাতায়াত। ভারতে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে তাড়াতাড়ি সেনাবাহিনী যাতায়াতে নিশ্চিত করা ছিল রেলপথ নির্মাণের অন্যতম একটি উদ্দেশ্য। পরের প্রশ্ন, কাঁচামাল পরিবহন। রেলপথ ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শিল্পের কাঁচামাল পৌঁছে দেওয়া যেত। পরে পয়েন্ট দেখো, মূলধনের বিনিয়োগ। ব্রিটিশ শিল্পপতিরা লাভজনক প্রকল্পে অতিরিক্ত মূলধন বিনিয়োগের সুযোগ খুঁজছিল। রেলপথ তাদের সামনে এই সুযোগ এনে দেয়। পরের প্রশ্ন দেখো, অবশিল্পায়ন কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বাজারের উপর একচাটিয়া অধিকার কায়েম করে। ধীরে ধীরে বিভিন্ন ব্রিটিশ পণ্য ভারতে আমদানি শুরু হয়। বৈষম্যমূলক বাণিজ্য শুল্ক নীতি, কাঁচামালের ওপর কোম্পানির নিয়ন্ত্রণ প্রভৃতি কারণে ভারতে অবশিল্পায়নের প্রেক্ষাপট রচিত হয়। বৈষম্যমূলক প্রতিযোগিতার মুখোমুখি হয়ে ধীরে ধীরে ভারতীয় দেশীয় শিল্পগুলি ধ্বংস হতে থাকে। ভারতীয় দেশীয় শিল্পের অবলুপ্তির প্রক্রিয়াকে অবশিল্পায়ন বলে। বিভিন্ন শিল্প, বিশেষত সুতিবস্ত্র শিল্প নিযুক্ত বিভিন্ন ধরনের মানুষ অবশিল্পায়নের জন্য জীবিকাহীন হয়ে পড়ে। পরের দেওয়া প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণ। সাঁওতাল বিদ্রোহের প্রথম কারণ হচ্ছে করের বোঝা। এতে ব্রিটিশ সরকার সাঁওতালদের বাসভূমিকে জমিদারি বন্দোবস্তের অধীনে এনে কর চাপালে সাঁওতালরা ক্ষুব্ধ ও বিদ্রোহমুখী হয়। 2 নম্বর পয়েন্ট দেখো, ব্যবসায়ীদের কারচুপি। বাইরে থেকে আসা অসাধু ব্যবসায়ীরা জিনিস কেনাবেচার সময় সাঁওতালদের ঠকালে সাঁওতালরা বিদ্রোহী হয়ে ওঠে। পরের পয়েন্ট দেখো, নীলকরদের শোষণ। নীল চাষে অনিচ্ছুক সাঁওতালদের ওপর নীলকর সাহেবেরা অত্যাচার চালালে তারা বিদ্রোহের রাস্তায় যায়। পরের প্রশ্ন দেখো, ইলবার্ট বিল বিতর্ক, টিকা লেখো। গভর্নর জেনারেল রিপনের আইনসভার সদস্য সিপি ইলবার্ট প্রবর্তিত ইলবার্ট বিল নামে পরিচিত। এই লক্ষ্য ছিল কোনো ভারতীয় বিচারককে ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। এই বিলের লক্ষ্য ছিল বিচার বিভাগের ক্ষেত্রে অসাম্য দূর করা। 2 নম্বর পয়েন্ট দেখো, বিরোধিতা। ইলবার্ট বিলের বিরুদ্ধে শ্বেতাঙ্গ ইউরোপীয়রা আন্দোলন শুরু করলে এই বিল প্রত্যাহার করা হয়। অপরদিকে এই বিল প্রত্যাহার করা হলে ভারতীয়রা পাল্টা আন্দোলন শুরু করে। উভয় পক্ষের আন্দোলন পাল্টা আন্দোলন ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। এর পরিণতি হয়েছিল যে ভারত সভার আন্দোলনের জেরে শেষ পর্যন্ত ভারতীয় বিচারকরা শর্ত সাপেক্ষ ইউরোপীয় বিচারকদের বিচারের অধিকার পায়। এবার দেখো, মান 5-এর যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 5 করে। প্রথম প্রশ্ন, সমাজ সংস্কারক হিসাবে ডিরোজির ভূমিকা। 2 নম্বর, ভারতের রেলপথ নির্মাণের উদ্দেশ্যগুলি কী ছিল? ভারতের রেলপথ নির্মাণে 2টি সুফল কুফল। পরের প্রশ্ন দেখো, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কী বোঝায়? এর 3টে সুফল ও কুফল। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।